আজকে আমরা রাহুর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো মানুষের মনে বিভিন্ন ভুলভ্রান্তি রয়েছে যে রাহু মানুষের ক্ষতি করে, আবার অনেকের মনে করে যে রাহু মানুষের ভালো করে থাকে। এই নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন টানাপোড়েন রয়েছে। তো আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাহু জিনিসটা ঠিক কী। আপনাকে প্রথমেই জিজ্ঞেস করছি, রাহু জিনিসটা আসলে কী? দেখুন, রাহু জিনিসটা হচ্ছে সম্পূর্ণ পবিত্র এবং বিশুদ্ধ বিদ্যাতত্ত্বের গ্রহ। এই বিদ্যাতত্ত্বের গ্রহ হচ্ছে আমাদের যে ভগবান বিষ্ণু কূর্ম অবস্থায় বাস করছেন পৃথিবীর উপরে, যে 50টা শব্দের ওপরে উনি বিরাজমান হয়ে আছেন। মানুষের যে ভাষাতত্ত্ব, কথাবার্তা, যত রকম বিদ্যার বই লেখা হয়েছে, সমস্ত বইগুলো আমাদের বুঝতে গেলে সেই বিদ্যাতত্ত্বকেই আমাদের লাগে। অতএব বিষ্ণুর শেষ চরণে, অর্থাৎ কূর্মের শেষ চরণে এবং পৃথিবীর শেষ চরণে রাহু বিরাজ করে। কূর্মের শেষ চরণ বলতে? কূর্মের শেষ চরণ হচ্ছে কূর্মের যে দক্ষিণ এবং উত্তর, এই দুটো পদের যে মধ্যস্থতা স্থানে পৃথিবীর শেষ প্রান্ত। আচ্ছা। পৃথিবীর শেষ প্রান্তে আমাদের উনি রাহু বিরাজ করে। এবারে যদি বলে যে পৃথিবীর কূর্মের সম্মুখস্থ অবস্থানে বসে আছেন আমাদের সংহারকর্তা, তিনি হচ্ছেন শিব, যেখানে মঙ্গল বলা হয়। হ্যাঁ। অতএব যদি আমাদের কূর্মের শেষ চরণ হয়, অতএব পৃথিবীর শেষ প্রান্ত হয়। পৃথিবীর শেষ প্রান্তে রাহুর বিরাজমান। এবার রাহু গ্রহ নয়, রাহু কোনো গ্রহ নয়। রাহুর বিষ্ণুর কূর্মের শেষ চরণে বিরাজ করে। রাহু একটা বিদ্যাতত্ত্বের গ্রহ এবং মানুষকে মোক্ষ লাভ পেতে গেলে, মানুষকে আধ্যাত্মিক জগৎ এবং সংসার জগৎ, এই যে মোক্ষ স্থানে রাহু না হলে কোনো মানুষ সংসদীয়ভাবে বাস করতে পারবে না। কোনো বিদ্যাকে ভুলভাবে কেউ যদি ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যাটাকে যদি সংসদীয় করা হয়, সেইটাই করে থাকে রাহু। রাহু মানে কোনো কোনো খারাপ কাজ ভুল করে না। বিদ্যাকে বা কোনো ভুল জিনিসকে সংশোধনের কাজ করে রাহু গ্রহ। হ্যাঁ, ভুল জিনিসটাকে রাখে না সে। তাহলে রাহুকে অনেকে ছায়া গ্রহ বলে থাকে। হ্যাঁ, এই রাহু ছায়া কথার অর্থ কি, আর একে ছায়া গ্রহ বলার কারণটা কি? ছায়াগ্রহ যেহেতু পৃথিবীর শেষ চরণে থাকে, আর পৃথিবীর রাহুর আকৃতি হয়ে যায় কালো, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। যেখানে সূর্যের আলো না পৌঁছায় সেইখানেই ছায়া বলা হয়। সূর্যের অন্যান্য গ্রহরা সব জায়গায় আলো ফেলতে পারে, কিন্তু পৃথিবীর শেষ চরণ যেখানে পড়ছে সেখানে কোনো আলো পৌঁছায় না, সেই জন্যে সেটা ছায়াগ্রহ হয়ে যায়। আজকালকার দিনে অনেকে মনে করে রাহু কারোর জীবনে ক্ষতি করছে, আবার অনেকে মনে করে রাহু ভালো করছে। কিন্তু এই যে রাহু নামে বেশিরভাগ সবাই ভয় পেয়ে থাকে, ভালোটা খুব কম লোকে ভাবে, বেশিরভাগ সবাই ভয় পেয়ে থাকে। হ্যাঁ, তো ভয় পাওয়ারই কারণ আছে। রাহুর গ্রহকে এত ভয় পাওয়ার কারণটা কি? ভয় পাওয়ার কারণ হচ্ছে রাহু যেহেতু কূর্মের শেষ চরণে আছে, তারপরে জায়গাটাও অন্ধকার থাকে। রাহুর পরবর্তী অংশ, পৃথিবীর শেষ অংশে পুরোটাই অন্ধকার। তার মানে জীবনের শেষ প্রান্ত, তারা সর্বস্ব হানি হয়ে যায়, সর্বস্ব নষ্ট হয়ে যায়, গ্রহ নক্ষত্ররা দৃষ্টি পায় না। যদি পৃথিবীর শেষ প্রান্তে সেখানে আলো না পৌঁছায়, তাহলে তো তাদের ভয়েরই কারণ হবে। কোনো মানুষকে যদি অন্ধকার ঘরে রাখতে দেওয়া হয়, তাহলে সেই মানুষটা ভয় পাবে কি না? মানে পৃথিবীর শেষ প্রান্ত অর্থাৎ যেখানে কোনো গ্রহের বা কোনো সূর্যেরও আলো পৌঁছায় না, সেখানে রাহু অবস্থান করে। সেইখানে রাহু অবস্থান করে। সেখান থেকে রাহু ক্রিয়া করে মানুষের জীবনে যে সমস্ত যেহেতু ফলাফলগুলো কূর্মের দিয়ে থাকে। শেষ চরণ ওটা, হ্যাঁ। আর কুষ্মের শেষ চরণ যেখানে থাকে, সেখানে একটা জিনিস হয়, মানুষের যদি বিদ্যাতত্ত্ব যদি মানুষের সংসদীয় করা হয়, বিদ্যাতত্ত্ব যদি অসংসদীয় হয়, সেই ক্ষেত্রে রাহু ক্ষেত্রে থেকে ভয় পাবে। কেননা যেহেতু সংসদীয় জিনিস সবসময় শুদ্ধ তত্ত্বে বিরাজ করে এবং সমস্ত গ্রহরা শুভ ফল দিতে বাধ্য হয়ে থাকে। আচ্ছা, বিদ্যাতত্ত্ব বলতে এই যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, এই বিদ্যা বলতে কি সেই বিদ্যা, নাকি কোনো আধ্যাত্মিক বিদ্যা? আধ্যাত্মিক তত্ত্বে বিদ্যা হচ্ছে, যেমন ধরো আত্মতত্ত্ব, বিদ্যাতত্ত্ব, শিবতত্ত্ব। তাহলে বিদ্যাতত্ত্ব ছাড়া তো পৃথিবীতে কোনো কিছুই হতে পারে না, যে কোনো অসম্ভব। কিছু করতে গেলেই বিদ্যার প্রয়োজন পড়ে। অতএব বিদ্যার ওপরে রাহুর অধিকার, আচ্ছা। এবং এটা সংসদীয় গ্রহ। আজকে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যদি পৃথিবীতে না হয়, হুম। তাহলে
পৃথিবীর যে এই গাছপালায় ফুল ফল এত কিছু হচ্ছে, এবং এগুলোকে যেসব গাছ বা যেসব জিনিসগুলো অপেয় হয়ে যাচ্ছে, সেইগুলো আবার পুনরায় বৃদ্ধি পায়। অপেয় জিনিসটা পুনরায় বৃদ্ধি বৃদ্ধি পায় পাবে যদি গ্রহণ না হয়ে থাকে। যদি গ্রহণ না হয়। গ্রহণ না হলে সৃষ্টি হয় না। সৃষ্টির কিছু কিছু খারাপ ক্রিয়া থাকে, সেই খারাপ ক্রিয়াটা যদি নষ্ট না হয় তাহলে ভালো কিছু সৃষ্টি হবে না, পুরোটাই খারাপের দিকে চলে যাবে। আচ্ছা, এই যে রাহুর উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়েছে, মানে রাহুর প্রাদুর্ভাব কোথায়? রাহুর প্রাদুর্ভাব বলতে যে আমাদের যেটা বোঝা যায় গ্রহচক্রে, আমাদের এইটা গ্রহচক্রের মানে যেহেতু দক্ষিণ গোলার্ধে রয়েছে রাহু, সেইখানে পৃথিবীর যেহেতু শেষ চরণ, অথবা বিষ্ণুর শেষ চরণ দক্ষিণ এবং উত্তর গোলার্ধের শেষ চরণ, সেইখানে তোমার যে প্রবলেমগুলো হয়ে থাকে, নানান ধরনের সমস্যা দেখা দেবে এই ক্ষেত্র থেকে। কেননা এই যে এইখান থেকেই প্রাদুর্ভাব, ওনার প্রাদুর্ভাব এই পৃথিবীর শেষ চরণে থাকাটাই প্রাদুর্ভাব। একটা মানুষ যদি খারাপ জায়গা থাকে সে ভালো ফল দিতে পারে না, কিন্তু ভালো ফল নেওয়া যায় তার থেকে। সমুদ্র মন্থনের একটা কাহিনী আছে। সমুদ্র মন্থনে যে কাহিনীটা, এই রাহু এরা বিরাট একটা সাধনা করেছিল। আচ্ছা। সেই সাধনায় এরা বড় পেয়েছিল, ব্রহ্মার অমরত্বের বর পেয়েছিল। তারপরে যখন অমরত্ব হবে কি করে, যদি তোমার অমৃত না পায়, তা এই অমৃত পাওয়ার জন্যে ওরা ছদ্মবেশে ওই অমৃত গ্রহণ করেছিল, কিন্তু রবি আর চন্দ্র এরা ওদের চিনতে পেরে যায় যে এ কোনো খারাপ লক্ষণে আমাদের এই রাজমহলে ঢুকেছে অমৃত পান করার জন্য। অতএব এইখান থেকেই শত্রুতা সৃষ্টি হয়। আবার এর কারণও ভগবান বিষ্ণু। যদি এই সমুদ্র এই তোমার ওই অমৃত এরা না চুরি করে, তাহলে এদের একটা যেহেতু ব্রহ্মার বড় দিকে দেওয়া আছে, এদিকে তোমার পৃথিবী রক্ষার ক্ষেত্রেও এদের অবদান আছে। এই কাজগুলো তো একজন না একজনকে করতেই হবে। মানে এই যে রাহু বা কেতুর সৃষ্টি যেটা, সেটা সম্পূর্ণই বিষ্ণুর পরিকল্পনা মাফিক হয়েছে। বিষ্ণুর পরিকল্পনা মাফিক এই জিনিসটা হয়েছে, এবং এটা পৃথিবী রক্ষার জন্যে ভগবান বিষ্ণু সম্পূর্ণভাবে চক্রান্ত করেই রাহু কেতুকে ওখানে পাঠিয়েছিল, রাহু কেতুকে। এবং কেতু এবং রাহুর মধ্যে ডিস্ট্যান্ট হচ্ছে এইটাই যে কেতু হয়ে গেল শুভ গ্রহের মধ্যে, তিনটে পাপক গ্রহ, অথচ তারা দৃষ্টিপাত করে। কিন্তু রাহু যে জায়গাটা রয়ে গেল সেটাকেও দৃষ্টিপাত করে না, সম্পূর্ণ অন্ধকারে। সম্পূর্ণ অন্ধকারে। এইবারে যদি আমরা বলি কেতুটা কোথায় আমাদের বাস করছে, কেতুটা হচ্ছে আমাদের আত্মতত্ত্বের গ্রহ। আত্মতত্ত্বের গ্রহ মানে এই যে আত্মতত্ত্ব অর্থাৎ আমাদের যে আমাদের শরীরের যে আত্মাটা আছে, এই যে আত্মাটা আমাদের যে মরে এর কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো মৃত্যু নেই না। তাহলে আত্মার যে মৃত্যু হচ্ছে না, কারণটা কি? আত্মাকে তো সৃষ্টিও করা যায় না, তার ধ্বংসও হয় না। এর কারণই হচ্ছে আত্মাটা হয়ে আছে সম্পূর্ণ পৃথিবী। আত্মাটা সম্পূর্ণ পৃথিবী কেন্দ্রিক। পৃথিবী কোনো দেবতার উপর নির্ভরশীল নয়, পৃথিবী নিজের বশে চলে। অতএব পৃথিবীকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করার জন্যই ভগবান বিষ্ণু কুর্মা আকার ধারণ করে ওই পৃথিবীর ওপর বিরাজ করছে। আধ্যাত্মিক জগতে রাহুকেতু আমাদের মুখ্য স্থানে বাস করছে। আমাদের মোক্ষ দেওয়ার কাজটা এরা করে থাকে। আমাদের পূর্বপুরুষরাই হচ্ছে কেতু গ্রহ, আমাদের যে জেনারেশন, যেটা ডিএনএ বলে, মানে পিতৃপুরুষ যেটাকে আমরা বলে থাকি সেটাই কেতু গ্রহ। রাহু এবং কেতু গ্রহের এদেরই অবদান। কেননা বিদ্যাতত্ত্ব না হলে কোনো মানুষ সংসদীয় হবে না, আর আত্মতত্ত্ব না হলে কোনো দেবতার পুজো করা যাবে না। সম্পূর্ণ শুদ্ধ তত্ত্বে রয়েছে। আমাদের যে কোনো একটা পুজো করতে গেলে ফার্স্টে লাগে আত্মতত্ত্ব, তারপরে লাগে বিদ্যাতত্ত্ব, তারপরে হয় শিবতত্ত্ব। এই আত্মতত্ত্ব আর বিদ্যাতত্ত্বের উপরে বিরাজ করছে শিব। অর্থাৎ রাহু এবং কেতুকে সম্পূর্ণভাবে যে উচ্চ থেকে উচ্চতর করে রেখেছে এখানে ভগবান শিব, সংহারকর্তা। আচ্ছা,
তা এই জন্যে রাহু কেতুর অবদান সব থেকে শ্রেষ্ঠ। রাহু কেতুকে যদি আমরা সংসদীয় গ্রহের মধ্যে নিজেকে সংশোধন করতে পারি, এই যে 50 শব্দের কিছু কিছু শব্দ আছে যে তোমার পুরুষ, 5টা শব্দ আছে পুরুষ শব্দ, আর বাদ বাকি তোমার 45টা শব্দ হচ্ছে স্ত্রী পুরুষ মিশ্রিত। ক্লিপ শব্দ আছে, হ্যাঁ, তার মধ্যে আবার স্ত্রী শব্দ আছে, তার মধ্যে আবার স্ত্রী পুরুষ মিশ্রিত শব্দ আছে 50 শব্দের 45টা শব্দের মধ্যে। কিন্তু 5টা শব্দ জেনুইন পুরুষ শব্দ, 5টা শব্দ, যেহেতু পঞ্চ বিষ্ণু রয়েছে, পঞ্চ শিব রয়েছে, এখানে পঞ্চ তত্ত্ব রয়েছে। এই জিনিসগুলো আমাদের যে পরম্পরা, আমরা যে পঞ্চভূতের মধ্যে বাস করছি, এই পঞ্চপুরুষ একটা মানুষের শরীরে বিরাজ করছে। আচ্ছা, কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে এই রাহু গ্রহ কতটা প্রভাব ফেলে থাকে, কোন কোন দিকে প্রভাব ফেলে? রাহু গ্রহ প্রভাব ফেলে যদি বিদ্যাতত্ত্বের ওপরে সে নির্ভরশীল। যদি বিদ্যা বলতে যে যেরকম পড়াশোনা করে না, ওই বিদ্যাতত্ত্ব নয়। তবে আমাদের যদি মনে করো কোনো জন্ম নক্ষত্রে আমার বাবা মার কালচার বা আমার ফ্যামিলি পূর্বপুরুষের যে কালচারটা চলছে, সেই কালচারটা আমরা কোনোদিন সংশোধন করলাম না। আমাদের যে পরম্পরাটাকে সংশোধন করা হয়নি, হ্যাঁ, যার ফলে কি হচ্ছে, ওইটা রাহুটা ড্যামেজ হয়ে যাবে। এবং রাহু যখনই ড্যামেজ হবে তখন তার মধ্যে থাকে, তার উপরে কেতু থাকে। কেননা এরা 1+ ফল দেয়, কেননা এদের আলাদা আলাদা ফল যদিও, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 1+ হয়ে যায়। যেহেতু আমার যদি 500 বছর পুরনো আমার তার ঠাকুরদার একটা জামা আমি কি পরতে পারবো না, তাহলে সেই জামাটা আমি পরতে পারছি না। 500 বছর আগে তোমার যদি কোনো জমি তোমার ঠাকুরদার তার নামে আছে, সেই জমিটা তুমি যদি এখন বাস করো, তাহলে সেই জমিটা যে কেউ মিউটেশন করে নিতে পারে। তাহলে সেইটাকে যদি তুমি সংশোধন করো, তাহলে সেইটার ভুল কি না? তাহলে এটাই বিদ্যাতত্ত্ব, রাহুর গ্রহের এইটাই মূল কথা, যে তোমার জিনিস পুরোভাবে একইভাবে কন্টিনিউ থাকতে পারে না, তোমাকে সেটা সংশোধন করতে হবে। আমার ঠাকুরদা, আমার বাবা, আমার ফ্যামিলি যা করেছে আমি সেটা করতে যাব কেন, বা আমার ছেলে করবে কেন, আমার মেয়ে করবে কেন? তাদের অনুরূপ কাজ করতে হবে। সময় ব্যাসিকে সময়ের উপরে ভিত্তি করে সব কিছুই পরিবর্তন হচ্ছে। রাহু কেতু সদা সর্বদাই মানুষের পরিবর্তন চায়, ভালো চায়, তারা ভালোভাবে থাকুক, কিন্তু খারাপভাবে থাকুক রাহু কেতু চায় না। এটাই মানুষের ক্ষেত্রে ভয়ের কারণ। যদি কেউ কন্টিনিউ খারাপভাবে থাকতে চায়, তার জন্য রাহু কেতু দায়ী হতে পারে না। আমাদের জন্মকুণ্ডলিতে যে 12খানা ঘর রয়েছে, সেই প্রতিটা গ্রহে ঘরে রাহু অবস্থান করলে কি কি ফল দেয় যদি সংক্ষেপে বলেন। দেখো, রাহু যখন প্রত্যেক ঘরেই, প্রথম ঘর থেকে শুরু করুন। যদি আমি মেষের ঘরে আছি, হ্যাঁ, মেষের ঘর মঙ্গলের ঘর, হ্যাঁ, সেই মঙ্গলের ঘরে যদি রাহু থাকে, তাহলে মঙ্গলটা যদি তোমার ভালো থাকে, তাহলে রাহু ভালো ফল দেবে। কোন দিকে ফল দেবে ওই ঘরে থাকলে? তোমার সব কিছু একটা উচ্চ পর্যায়ে, একটা মুখ্য মানে সব থেকে বড় সম্মানীয় জায়গা, পোস্ট দেবে, যেখানে তোমায় সম্মান করে, সবাই লোকে পরিচিতিভাবে সম্মানিত হয়, প্রতিষ্ঠিত হয়, সেটা করে থাকে। রাহু যখন বিশ্বরাশির ঘরে যায়, তখন সেটা চন্দ্রের ঘর। এবারে দেখা যাবে বিশ্বরাশি চন্দ্র যদি তোমার খারাপ হয়, বিশ্বরাশি তো বোধহয় বিশ্বরাশি চন্দ্রের ঘর, কিন্তু শুক্রের নয়, ওটা চন্দ্রের ঘর। হ্যাঁ, চন্দ্র ওখানে উচ্চ হয়, যে ঘরে উচ্চ হয়ে থাকে। মানে এরকম ব্যাপার আছে, যে ঘরে উচ্চ হয়ে থাকে সেই ঘরে তারও প্রভাব থাকে, তার প্রভাব বেশি চলে। আচ্ছা, তার আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাই এবারে যদি চন্দ্র বিশ্বরাশিতে চন্দ্র আছে, সেইখানে চন্দ্র যদি অসংসদীয় হয়, তাহলে সেখানে রাহু ড্যামেজ শুট করবে। আর যদি চন্দ্র ভালো থাকে, তাহলে চন্দ্র ভালো থাকে, তাহলে রাহুকেও ভালো থাকতে হবে। একজন ভালো থাকবে, একজন খারাপ থাকবে, এটা কোনোদিন কোনো রাশিতে ভালো ফল দেবে না। তাহলে দ্বিতীয় ঘরেতে যদি রাহু থাকে, তাহলে সেখানে কি ফল দিয়ে থাকে রাহু? রাহু সব সময় সব জায়গায় ভালো ফল দেয়, কি নেওয়ার লোক চাই। আচ্ছা, যে আমি নেবোটা কোথায়, আমার জায়গা লাগে, একটা কোনো কিছু নিতে গেলে তার একটা পাত্র লাগে পবিত্র। একটা মানুষকে বসাতে গেলে যেমন একটা পবিত্র আসনের দরকার হয়, একটা গ্রহকেও বসাতে গেলে ওইরকম পবিত্র একটা স্থানের দরকার হয়। কোনো যদি মানুষকে একটা অপাত্রে, মানে কোনো একটা পাত্র, আমি হয়তো নোংরা পাত্রে আমি যদি কোনো খাদ্য দিই, সে কি গ্রহণ করবে? করবে না। অতএব সেটা তার কি রাহুর দোষ?
না। সে যদি গ্রহণ না করে সেই মানুষটার দোষ? না। সেটা যে করেছে তার দোষ নয় যে আমি দিচ্ছি কিভাবে, সে নিতে পারবে কি না। আমার তো মনের দরকার, আমি সেটাকে শুদ্ধ তত্ত্বে, আমি এখানে প্রত্যেক গ্রহ শুদ্ধ তত্ত্বে, এটা প্রতিষ্ঠিত গ্রহ, 9টি গ্রহ আমাদের প্রতিষ্ঠিত গ্রহ, এবং 12টা রাশিও প্রতিষ্ঠিত রাশি। এরা কোনোদিনই পাল্টাবে না, এদের কন্টিনিউ যুগ যুগ ধরে এরমভাবেই থাকবে, এরমভাবেই আছে, এরমভাবেই চলবে। রাহু কেমন ধরনের লোককে বেশি পছন্দ করে থাকে আর কেমন ধরনের মানুষজনকে অপছন্দ করে থাকে? রাহু সবসময় যারা দেবতা পূজিত, দেবতাদের পূজা আশ্রা করে, শুদ্ধভাবে চলে, শুদ্ধ বসন পড়ে, শুদ্ধ স্থানে থাকে, শুদ্ধ খাবার খায়, তিথি নক্ষত্রের ওপরে যারা মানে পবিত্রতা রাখে, সেই তার উপরেই রাহুর বেশি ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ জীবনে যে পবিত্রতা মেনটেন করে তার ক্ষেত্রে রাহু খারাপ ফল দেবে না। আচ্ছা। রাহু যে মনে করে যত অপবিত্র নোংরামি করবে, যেমন ধরুন মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, গালিগালাজ করছে, তাদের ক্ষেত্রে রাহু আরো ড্যামেজ করবে, আরো খারাপ ফল দেবে। আর রাহু শুধু নয়, তার সঙ্গে 9টা গ্রহ ড্যামেজ শুট করবে, কেননা পৃথিবীর শেষ প্রান্তে আছে রাহু, সবসময় জেনে রাখবে। মানে রাহু খারাপ দিচ্ছে মানে বাকি সব গ্রহ খারাপ দেবে? অবশ্যই। এখানে শনি মানে বিপদ, হাজার তুমি অন্যায় করলেও তোমায় বাঁচিয়ে রাখে, কিন্তু রাহু বাঁচায় না। কেননা রাহুর যে পর্বটা রয়েছে, ওই পর্বের মূল পর্বে রয়েছে ভগবান শঙ্কর, যে কুর্মের মস্তকে বসে আছেন, আমাদের পরম যোগী, যে আমাদের সংহারকর্তা, তিনি বসে আছেন রাহুর এই কুর্মের মস্তকে। অতএব বিদ্যাতত্ত্বের মস্তকটা হচ্ছে ভগবান শিব, বিদ্যাতত্ত্বর মেন মেনটেনেন্স চালায় ভগবান শিব। অতএব শিব যে পবিত্রতা উনি বজায় রাখেন, অতএব মানুষকে সেই পবিত্রতা বজায় রাখতে হবে, এটাই হচ্ছে নির্দেশ। তুমি পৃথিবীর শেষ প্রান্তে বাস করছো বলে, তোমার ওখানে কেউ যাবে না বলে তুমি সেখানে নোংরা করে রাখবে, এটা কখনো হবে না। তোমাকে আরো পবিত্র হতে হবে, আরো পরিষ্কারভাবে থাকতে হবে ওই পৃথিবীর শেষ প্রান্তে থাকার জন্য। মানে রাহুর পর্যায়ে ব্যক্তির সংখ্যা নিশ্চিত। হ্যাঁ, অবশ্যই খারাপ ভাবে চলাফেরা করে। ওটা তো পৃথিবীর শেষ প্রান্তে, যেহেতু কুর্মের শেষ প্রান্ত হচ্ছে রাহুর অবস্থান। রাহুর মহাদশায় যখন কোনো ব্যক্তি রাহুর দশা চলছে বা মহাদশা চলছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে কি কি পরিবর্তন আসে? রাহু যখন মহাদশায় থাকে তখন দেখতে হবে অন্যান্য গ্রহরা কি রেজাল্ট করছে। যদি আমি সবসময় বারবার চাপ দিচ্ছি কোনো পাথর, স্টোন বা কোনো কিছুতে কবজে, রাহু কিন্তু বশ মানে না। কোনো কালে আজ পর্যন্ত যেই পাথর পড়েছি, কবচ পড়েছি, আমি হোম করেছি, রাহু রেজাল্ট দিয়েছে ভালো, কখনো নয়। রাহু বশ্যতা স্বীকার করে না, বশ্যতা স্বীকার করে না, 1 নম্বর। আজকের যে বড় বড় যে আমাদের প্রতিষ্ঠা পেয়েছে দেবতা মহলে, অসুর মহলে, এরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে রাহু কেতু থেকেই এদের সৃষ্টি হয়েছিল। এই জন্য কারোর যদি রাহু ভালো হয়, সেক্ষেত্রে রাহুর দশা বা মহাদশে কি ধরনের টার্নিং পয়েন্ট আসবে তার জীবনে, আর যদি রাহু তার খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তার জীবনে কি ধরনের টার্নিং পয়েন্ট আসবে? রাহু যদি মহাদশায় খারাপ পর্যায়ে থাকে, তাহলে মনে করতে হবে তার জীবনে সর্বস্ব চলে গেছে। রাহু মহাদশায় থাকলে সর্বস্ব কেড়ে নেবে। রাহু যেগুলো নেয় সেগুলো ফেরত দেয় না। অন্যান্য সব গ্রহরা তবু ফেরত দেয়, কিন্তু রাহু ফেরত দেয় না। যার জন্যে রাহুকে সবসময় পবিত্রতার ওপরে মেনটেনেন্স করা উচিত এবং সংসদীয়ভাবে তাকে দেখা উচিত, তার ভেবে চলা উচিত। তার অবশ্যই জন্মকুণ্ডলিনী পুষ্টি করা অবশ্যই প্রত্যেক মানুষের দরকার, কেননা জন্মকুণ্ডলিনী না থাকলে কোনোদিনই ওই রাহু গ্রহকে অসংসদীয় থাকলেও সংশোধন করা যাবে না। কেননা দ্বাদশ রাশির কোন পর্বে কে কীভাবে আছে সেই অবস্থানের ওপরে পর্যবেক্ষণ করে সেইভাবে ওই রাহুকে ডিটারমিনেট করে নেওয়া যায়, রাহুকে আবার সুস্থভাবে তাকে ফেরা যায়। রাহু ফেরা মানে তার অনেক দিক দিয়ে প্রফিট। একটা মানুষের রাহু যদি ফিরে, তার জীবনে প্রফিট আর প্রফিট। তার জীবনে মানে পিছনের দিকে তাকাতে লাগবে না, বউয়ের থেকে, ছেলের থেকে, স্বামীর থেকে, সংসার থেকে, জগৎ থেকে। মানে রাহু যদি কারোর ভালো হয়, তাকে রাহুকে ভয় পাওয়ার কোনো কারণই থাকে না। রাহু ক্ষেত্রে তাকে দেখে লোকে সম্মান করবে। যদি রাহু যদি ভালো পর্যায়ে তাকে সুস্থ করা যায়, তাকে যদি রাহুকে যদি প্রোটেকশন করা যায়, তাদের থেকে অনেক কিছু ভালো কিছু পাওয়া যায়।
রাহু খারাপ থাকলে কোনোদিন কোনো খারাপ হতে পারে না। এই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, লোকের ক্ষতি করে, এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কেননা যেহেতু মূলাধার চক্রে রাহু বিরাজ করছে, পঞ্চভূমি নিয়ে বাস করছে, রাহু মঙ্গলের ওপরে মাঙ্গলিক দোষ যেটা হয়, হ্যাঁ, সেটা অর্ধেক ভূমি আছে রাহুর। মাঙ্গলিক দোষেও রাহুর প্রভাব থাকে। অবশ্যই রাহুর প্রভাব না হলে মাঙ্গলিক হবে কোত্থেকে? এইটা সবাই জানে না এই বিষয়টা। অনেকে মনে করে যে মাঙ্গলিক দোষ অর্থাৎ মঙ্গলেরই প্রভাব সব থেকে বেশি চলে, না, রাহুর প্রভাবে মঙ্গলের মাঙ্গলিক হয়। কিন্তু কি আপনার বলছো? থেকেই প্রথম জানা গেল যে এই মাঙ্গলিক দোষ যখন কারোর হয় তাতে মঙ্গলের যেমন প্রভাব থাকে তেমনই প্রভাব রাহুরও থাকে। হ্যাঁ, যেমন ধরো তোমার আমি দেখাচ্ছি, যদি লগ্নে রাহু থাকে, হ্যাঁ, অষ্টমে যদি মঙ্গল থাকে, তাহলে সেখানে মাঙ্গলিক হবেই। কেননা লগ্নের রাহুর দৃষ্টি নেই, হ্যাঁ, কিন্তু মঙ্গলের অষ্টমে পূর্ণ দৃষ্টি। এইবারে অষ্টমে যখন পূর্ণ দৃষ্টি দিচ্ছে রাহুকে, তার মানে তার জীবনের মানে সর্বস্ব সে মানে ধ্বংস করে দেবে, ধ্বংস হয়ে যাবে, সে যতই সে প্রতিষ্ঠা করুক। আর যাদের রাহু খারাপ আছে তারা ঘরে করতে পারে এমন কোনো উপায় আছে কি? অবশ্যই, সব জিনিসের একটা তো এডুকেশন, মানে কি, এই যে অ্যাস্ট্রোলজিতে সব থেকে বিদ্যাতত্ত্বের উপরেই তো রাহু চলে। হ্যাঁ, সেই বিদ্যাতত্ত্বের জিনিসটাতেই সংশোধন হয়। যেখান থেকে উনি সৃষ্টি হয়েছে বিদ্যাতত্ত্ব থেকে, সেই বিদ্যাতত্ত্ব একটা মানুষ, শিক্ষিত মানুষকে বোঝানো যায় একটা শিক্ষা দিয়ে। যদি আপনি এমন কোনো প্রসেস বলেন যেটাতে মানুষ ঘরে করলে রাহুর যে খারাপ প্রভাবটা সেটা হয়তো কিছুটা রাহুর কমতে পারে। প্রভাব কাটাতে গেলে তোমার ফার্স্টেই কুষ্টি করা দরকার। মানে রাহুর পজিশন কি হয়ে আছে সেটা আগে জানতে হবে। কুষ্টিটা না হলে তুমি সেই জায়গাটা জানতে পারবে না, যে তুমি কোন অংশে কুর্মের আছো, রাহুর কোন জায়গাটায় বাস করছো। হুম, পৃথিবীর শেষ প্রান্তে যদি রাহু বাস করে থাকে, হুম, তাহলে তোমার রাশির ক্ষেত্রে কোন জায়গায় বাস করছে সেটাও জানতে হবে। হ্যাঁ, রাশির ক্ষেত্রে যেমন ধরো মকর, কুম্ভ, এই যে রাশিগুলো, এরা পৃথিবীর শেষ প্রান্তের রাশি। মকর, কুম্ভ অর্থাৎ শনির রাশি। হ্যাঁ, কারণ হচ্ছে এই শেষ প্রান্তের রাশি, এরা যতটাই ভালো তার থেকে বেশি খারাপ, হুম, আর এদের ক্ষতি তার থেকে বেশি হয়। এদের সংসার থেকেও থাকে না, স্ত্রী থেকেও না থাকার মতো, হয়তো স্ত্রী মরেও যেতে পারে, এরকমও হতে পারে এই রাহুর ওই জায়গাটায়। যদি রাহু ওইসব জায়গায় অবস্থান করে থাকে। হ্যাঁ, রাহু যদি ওই জায়গায় কোনোভাবে দৃষ্টি ফেলে, হুম, কারণ একটা মানুষের দৃষ্টির ওপরে অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ আজকালকার ইন্টারনেটে এমন অনেক জিনিস আছে যেগুলো অনেকে দিয়ে থাকে, রাহু ক্ষতি হয়েছে তো এটা করো, অন্যান্য বাকি যে 9টা গ্রহ রয়েছে হুম। এইগুলো খারাপ তো এটা করো, মানে এই না জেনে এই কাজগুলো করা কখনোই ঠিক কখনো না। নয়, রাহু হচ্ছে সিদ্ধ এবং মোক্ষ গ্রহ, সব থেকে জেনে নাও। যার থেকে মানুষের বড় বড় যোগীরা এই গ্রহণের সময়, বড় বড় তান্ত্রিক মুনি ঋষিরা ধ্যানে বসেন, কেন? মন্ত্র জপ করেন। ওই সময়টা যখন পৃথিবীর মানে শেষ প্রান্ত সূর্যের ওপরে গিয়ে পড়ে, চন্দ্রের ওপরে গিয়ে পড়ে, তখন সবাই ওই সিদ্ধ হয়ে যায়। কেননা যেহেতু পৃথিবীর শেষ প্রান্ত সেই গ্রহটার ওপরে পড়ছে, সেই গ্রহটা সঙ্গে সঙ্গে তার ভাষাতত্ত্ব এবং বিদ্যাতত্ত্বের উপরে যে মন্ত্রগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে সংসদীয় হয়ে যায়, যার জন্য সেই মন্ত্রগুলো সিদ্ধ হয়ে যায়। তাহলে রাহুকে বিদ্যাতত্ত্বের গ্রহ নয়, তাহলে প্রমাণ কি? প্রমাণ এইটাই যে যখনই গ্রহণ হচ্ছে তখনই সব সাধুগ্রহ সন্ন্যাসীরা মন্ত্র সিদ্ধি তন্ত্র সিদ্ধি করে। তাহলে সেই সিদ্ধিগুলো আসছে কোত্থেকে? যদি রাহুর বিদ্যাতত্ত্বের থেকেই গ্রহণ আসে হয়। সেই জিনিসগুলো। তার এই যে বড় একটা, সব থেকে আমাদের যে মহাশক্তির এবং পরাশক্তির একটা সম্পর্ক, আমাদের শক্তি এবং পরাশক্তি দুটো মিলিত হয়ে একটা গ্রহ নয়। আমাদের শক্তি কি? সূর্য। সূর্যের ওপরে কি হচ্ছে? পরাশক্তি। পরাশক্তি মানে কি? পৃথিবী। পৃথিবীর ছায়াটা যখন পড়ছে তখন সেই শক্তি এবং পরাশক্তি দুটো সংমিশ্রণ হচ্ছে। কেননা পরাশক্তি ওইখানে সিদ্ধ হচ্ছে, কেননা আমি ফার্স্টেই বলেছি কুর্মের শেষ প্রান্তে রাহু থাকে, আর তাহলে কুর্মের মাথার উপরে থাকেন স্বয়ং শিব। যখন ওই গ্রহণটা হয় তখন শিব পবিত্র থেকে আরো 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 বেশি পবিত্র হয়ে যায়। যখন শিব প্রচুর পবিত্র হয়ে থাকে ওই গ্রহণের সময়, তখন তাদের সব কিছু শুদ্ধ হয়ে যায়। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, এই যে
রাহু গ্রহ কোনো ব্যক্তির খারাপ আছে, হুম, কিন্তু এই অ্যাস্ট্রোলজি বিষয় তো সবাই জানে না। হুম। তাহলে সে তার জীবনের কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে তার রাহু গ্রহ খারাপ রয়েছে? রাহু গ্রহ খারাপ থাকলে সম্পূর্ণভাবে একজেদি হবে, একরোখা হবে, কারোর কথা মানবে না, কারোর কথা বুঝবে না, নিজের মানে কথায় চলবে, কাউকে সম্মান দেবে না, সে ছোট কি বড় কি, কাউকেই অসম্মান, প্রত্যেককেই একটা ছোট চোখ নজরে দেখবে। এই যে মানুষের একটা তিক্ততা, নিজের লোকেকে অবিশ্বাস করা, নিজের লোকের কথা না মানা, এর থেকে বড় আর প্রমাণ কি হতে পারে রাহুর ক্ষেত্রে? রাহু শেষ প্রান্তে যখন চলে, দশা যখন খারাপ পজিশনে হয়, তখন তারা সম্পূর্ণ এভিডেন্স ট্যাম্পার করার প্রয়োজন পথে ঘুরছে এগোয়। একটা মানুষ খুন করে, কেন করে? সে সবসময় খুন করে আবার সেই জিনিস খুনের অস্ত্রশস্ত্রগুলো আবার লুকিয়ে রাখে, এভিডেন্স টেম্পার করা। এই যে এভিডেন্স টেম্পার করতে যায়, কিন্তু রাহু ওই এভিডেন্স টেম্পার হতে দেয় না, হতে দেয় না, কেননা সে বিদ্যাতত্ত্বের গ্রহ, সংসদীয় গ্রহ হুম। এবং প্রতিষ্ঠিত গ্রহ। সে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত সংসদীয় ব্যক্তি কোনোদিন ওই ধরনের একটা জিনিসকে লোপাট করবে, কোনোদিনই হয় না। তখন তার শেষ পর্যায়ে হ্যাঁ, 20 বছর 30 বছর জেল কাটলো, তারপরে জেলেই মরে গেল। এইরকম ধরনেরই হয়ে থাকে রাহু গ্রহ খারাপ হলে রাহু গ্রহ। জীবনের লক্ষণ এরকম কারণ পড়ে। নিজের বউকে খুন করলো, ছেলেকে খুন করলো, তারপরে আর বেঁচে থাকার কি দরকার তার? আচ্ছা, আপনি এমনিতেই মরে গেল। দীর্ঘদিন এই জ্যোতিষ লাইনে রয়েছেন, তো আপনার দেখা এমন কোনো ব্যক্তি যার জীবনে এরকম রাহুর প্রভাব ছিল আর তার জীবন সম্পূর্ণ শেষ হয়ে গেছে? অবশ্যই এরকম প্রচুর আছে, হাজার হাজার আছে। তাদের জীবনে কিরম প্রভাব পড়েছিল? তাদের জীবনে নিজের সংসারকে নিজে যদি নষ্ট একজনের করেছে। কথা বলেন এরকম। হ্যাঁ, এখানে অনেক আছে, তবু আমি একজনের কথা বলবো। যেহেতু তিনি একজন তান্ত্রিক ছিল, হুম। সে কোনোদিনই মানে এডুকেশন করেনি, তন্ত্রের আচ্ছা। উপরে এডুকেশন প্রচুর। একটা তান্ত্রিক হতে গেলে অ্যাস্ট্রোলজির উপরে বিশাল পড়াশোনা করা উচিত উচিত। তারপরে এই গ্রহ সম্পর্কে, গ্রহদের কার সাথে কার মিত্র থেকে অধিমিত্রে পজিশনে আছে হুম। সেগুলো জানা উচিত। হুম। তাদের তাদের অত সময় নেই, সংসারের দায় এবং বিভিন্ন দায়, নানান অপরাধমূলক কাজ করে থাকে। একটা তান্ত্রিক হয়েছে, সে কাজ করলো, সব করলো, বিভিন্ন পিচাসি তন্ত্র অমুক তন্ত্র করে 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 নিজের ছেলে মেয়ে বউ সব সংসার নষ্ট করে ফেললো, ড্যামেজ শুট হয়ে গেল। কেমন অনেকে আছে এরকম। এগুলো সম্পূর্ণ রাহুর প্রভাব। রাহু প্রভাব, যেহেতু এডুকেশন করেনি, তো এগুলো দেখো একটা জিনিস, একটা মানুষ বলে শতেক মারি ভাবে বৈদ্য। একটা ডাক্তার কত রুগী মারলে তবে একটা ডাক্তার হয়, কত মানুষের জীবন গেলে তবে একটা নতুন সৃষ্টি হয়। হুম। এগুলো জানা বিষয়। আমি কিছু করলাম হয়ে যাবে এরকম নয়, আমার সেই হওয়ার ব্যক্তির দরকার। একটা গাড়ি খারাপ হলে যেমন একটা গাড়ির মেকানিকের দরকার, একটা শরীর খারাপ হলে যেমন একটা ডাক্তারের দরকার, একটা মানুষ যদি ভুল পথে তাহলে চলে, তার জন্য তার একটা নতুন একটা ভালো অ্যাস্ট্রোলজি দরকার, যেটা সংশোধন করতে পারে। পাথর স্টোন বা তন্ত্রমন্ত্র হোম যাগযজ্ঞে সংশোধন হয় না, এর সংশোধন হয় সম্পূর্ণ যে যেটা পছন্দ করে, যে গ্রহ যেটাকে পছন্দ করে, সেই ক্রিয়াতে সেই গ্রহটা ভালো হয়। একটা মানুষ পাগল হয়ে গেছে, কেন জানো? একটা মানুষ সে তার পাগল যে হয়েছে তাকে বোঝাতে পারছে না, তার বাড়ির লোক বোঝাতে পারছে না, সে আরো পাগল হয়ে গেছে। কারণ হচ্ছে সে যেটা চাইছে বাড়ির লোক সেটা দিতে পারছে না। হ্যাঁ, তার ফলে কি তার হচ্ছে? চাহিদাটাই অসম্পূর্ণ। তার চাহিদা চেয়ে তার বেকার হয়ে যাচ্ছে। আমি যে চাইলাম সেটা আমি পেলাম না, এই করে করে মানুষ ড্যামেজ শুট হয়ে যায়, ভুল পথটা বেছে নেয়। কেউ আবার হঠাৎই বড় হতে চায়, হঠাৎই কোনোদিন কিছু পাওয়া যায় আজ না। পর্যন্ত? একটা মুনি ঋষি ধরুন 100-150 বছর ধরে সাধনা করে, তবে একটাই যে লোকনাথ ব্রহ্মচারী কত বছর সাধনা করেছে আগে দেখো। দীর্ঘদিন। হ্যাঁ, 300 বছর বয়সে, 380 বছর বয়সে মারা গেল। তাহলে উনি কত বছর সাধনা করেছিলেন? হুম। এই জিনিসগুলো বোঝা দরকার। আবার এইগুলো বোঝানোর আবার লোকের দরকার। বাজারে অনেক বই আছে, যে বইগুলোতে সব কিছু এইভাবে গোটা সিস্টেমে তৈরি করা নেই, প্ল্যানিং করা নেই। কারণ এইগুলো করতে গেলে অনেকভাবে তাকে অনেকভাবে নিজেকে তৈরি করতে হয়। কারণ আমার হাজার হাজার বই আছে, কিন্তু একটা জিনিস, সেই বইয়ের থেকে সব বিদ্যা নিয়ে তবে একটা সংশোধনীয় আইন হয়। অনেক পড়াশোনায় থেকে তবে একটা আইন হয়। শুধু একটুখানি 2-4টে বই পড়লে
2-4টে হলে কোনোদিন কোনো কিছু হওয়া যায় না। অর্থাৎ রাহু গ্রহ যদি কারোর খারাপ হয় তো সেই লক্ষণ যদি সে বুঝতেও পারে, হুম। তবুও নেটে দেখে বা এতে দেখে যদি যে সমস্ত জিনিসগুলো দেওয়া না, রয়েছে ওগুলো ঠিক নয়। আমি তো আজ পর্যন্ত সেগুলো ওরকম দেখিনি কারোকে এরকম ভাবে ট্রিটমেন্টে সেগুলো করলে আরো বেশি ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে, তো কারণ ওটা ওগুলো হচ্ছে বিদ্যাতত্ত্বের গ্রহ। সব থেকে ভালো জানা যাবে যে উনি বিদ্যাতত্ত্বের গ্রহ। তো উনি বিশ্বাস করে যে যে বিদ্যার উপরে উনি বিশাল টার্গেটিং। কেন হোম যাগযজ্ঞে ভুল হতে পারে, হুম কিন্তু যেটা করলে ভুল হয় না সেটা করা দরকার। যেহেতু পৃথিবীর শেষ প্রান্তে যে থাকে, ফার্স্টেই জেনে রাখা উচিত, পৃথিবীর শেষ প্রান্তে যে থাকে সব সময় তার দৃষ্টি থাকে সবার উপরে। সবার সামনের দিকটা, যে আমার সামনে তারা কি করছে। হ্যাঁ, যদি কেউ খারাপ করে তার সঙ্গে সঙ্গে সেই অ্যাকশন নিতে বাধ্য হয়। পৃথিবীর শেষ প্রান্তে যে থাকে, বাড়ির শেষ প্রান্তে যে থাকে, তার দৃষ্টি পড়ে সামনের দিকে, সামনের ব্যক্তিদের। কিন্তু সামনের ব্যক্তিদের পেছনের দিকে দৃষ্টি নাও থাকতে পারে, তারা ভুলভ্রান্তি করবে, কিন্তু রাহু সেইটা ভুলভ্রান্তি করবে না। এ তো গেল একটা গ্রহের কথা। একটা গ্রহ যদি খারাপ হয় তার জীবন পুরো ধ্বংস করে দিতে পারে। হুম। এমন হাজার হাজার মানুষ রয়েছে যাদের একটার থেকে আরো বেশি গ্রহ খারাপ হয়ে পড়ে রয়েছে, অথচ তারা জানেও না যে তাদের জীবনে কি হচ্ছে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি জিনিসটা সম্পূর্ণ সায়েন্স, এবং এতে কোনো টুকটাক বা কোনো রকম ট্যাবলেট হরিজপি কিচ্ছু নেই, বা এতে কোনো কাল্পনিকতা নেই। এটা একদম বাস্তবিক গ্রহ, বাস্তবিক ফল, মানুষ একদম বাস্তব ফল পাবে। এটা কোনো মণিমন্ত্র নয়, এটা কোনো দেবতার মন্ত্র নয়, এটা একটা সিস্টেম। যে সিস্টেমটাকেই আজকে দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে এইটা চলছে। অর্থাৎ এরকম কোনো সমস্যা বুঝতে পারলে অনলাইন থেকে বা ইউটিউব থেকে কোনো জিনিস দেখে সেটাকে প্রয়োগ করার আগে একজন অ্যাস্ট্রোলজারকে দেখানো অবশ্যই প্রয়োজন। অবশ্যই। কারণ রাহুকে সংশোধন করতে গেলে আগে পৃথিবীকে সংশোধন করতে হবে। কারণ একটা জিনিস খারাপ শুধু একটা জিনিসের কারণে হয় না, আর অন্যান্য যেমন জিনিসের কারণে হয়ে পৃথিবীটার থাকে। মূল পর্বে বসে আছেন ভগবান শিব। হ্যাঁ, আমার যদি পৃথিবীটা ডিস্টার্ব থাকে, আমি যে কুর্মর যদি কুর্ম জায়গাটা, যে জায়গাটায় কুর্ম রয়েছেন, কুর্মের মাথায় শিব স্বয়ং শঙ্কর রয়েছেন, অতএব কুর্ম পবিত্র থাকলে তবে তুমি শঙ্করের সাফল্য, শঙ্কর তোমার সাফল্যতা করবে, বা মঙ্গল, সব গ্রহরা সাফল্যতা। মানে শিব সাফল্যতা মানে কি, একটা সংহারকর্তা যদি কার পাশে দাঁড়ায় তাহলে সে সব জায়গায় দেওয়ার খোলা। অর্থাৎ কথাতেই আছে যে শিব তুষ্ট তো জগৎ তুষ্ট। হ্যাঁ, কেননা তিনি হচ্ছে সংহারকর্তা, পৃথিবীর যাবতীয় সংহারের অধিকর্তা হচ্ছেন ভগবান শিব। যেমন বিষ্ণু হচ্ছে এই ব্রহ্মাণ্ডের যত কিছু সহিষ্ণু, মানে যত কিছু অন্যায় অত্যাচার হয় বিষ্ণু সহ্য করে, যেহেতু পালনকর্তা, সে পিতা। বাবা অনেক সহ্য করে মার থেকে বাবা অনেক সহ্য করে। সব থেকে বাস্তব তত্ত্বে এইটাই বোঝা যায়। কোনো ব্যক্তি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এই অ্যাস্ট্রোলজি বিষয়ে, কিংবা কারোর কোনো গ্রহ খারাপ হয়েছে সেগুলো প্রতিকারের জন্য, তো তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? তারা আমার এই সমর চ্যাটার্জি বলে এই গুগলে সার্চ মারলেই আমার সমস্ত বাড়ির ঠিকানা সমস্ত কিছু থেকে পাবে, আর ফোন নম্বরও আছে, ফোনের সাহায্যে যোগাযোগ করবে। আপনার ঠিকানাটা তবু একবার বলে দিন। আমার ঠিকানা হচ্ছে সামাদি, দক্ষিণ 24 পরগনা, আমতলা, বিষ্ণুপুর। পিনকোড? পিনকোড কলকাতা 7,01,04। আচ্ছা, তো যাদের জীবনে এরকম সমস্যা আছে, জীবনে কোনো রকম, তবে আমি একটা স্পেশাল কিছু বলি। স্পেশালটা হচ্ছে আজ কালকের লক্ষ্মী পুজো, আজকের আমি একটা স্পেশাল কিছু বলছি, যে আমাদের লক্ষ্মীকে অনেকেই চেনে না। হ্যাঁ, লক্ষ্মী কি, বা লক্ষ্মী কি মানে কিভাবে আমাদের পৃথিবীতে আবির্ভাব আমাদের হয়েছে। কিভাবে রক্ষা করছে। সব থেকেই আগেই শরীফ বলে বুঝে দিই যে আমাদের লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে সিং। তাহলে এই যে তার বেশ ছয়রা ফেলা দীর্ঘই অনুষ্কার, হ্যাঁ, সিং, এই সিং শব্দের অর্থ কি? তালবেশ ছয়রা ফালা মানে তালবেশ শকে সরিয়ে ফেলে। হ্যাঁ, অর্থাৎ তালবেশ ছয়ের ওপরে কে দাঁড়িয়ে আছে? তালবেশ ছয়ের ওপরে ভগবান শিব বসে আছেন।
এইবারে সালবেশ্বর আমাদের কি করছে, ভগবান শিব আমাদের কি করে, জন্ম মৃত্যুকে নিয়ন্ত্রণ করে। জন্ম এবং মৃত্যু যে মানুষের লক্ষিত হয় সেটা ভগবান শিবের মাধ্যমে হয়। সেই জন্ম মৃত্যুকে সরিয়ে ফেলে, অর্থাৎ যে জন্ম আর মৃত্যু যে যার হয় না, যে জন্মায়ও না, যে মরেও না, সেই হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী অজেয়, অমরত্ব, এবং লক্ষ্মীর থেকে আমরা পৃথিবীতে বারংবার আসি, বারংবার যাই। কেউ আমাদের দয়া না করলেও এই লক্ষ্মী আমাদের দয়া করে। লক্ষ্মী হচ্ছে আমাদের সম্পূর্ণ পৃথিবী, ধরিত্রী, ধরিত্রী মাতৃকা, যিনি আমাদের ধারণ করে থাকেন এবং পরম্পরা সৃষ্টি করেন, তিনিই হচ্ছেন লক্ষ্মী। এবং জন্ম মৃত্যু জগতের বাইরে তিনি, যার জন্যে সমস্ত কিছু সিদ্ধি, ধন, ঐশ্বর্য, প্রাচুর্য, প্রতিষ্ঠা, যাবতীয় সিদ্ধি করেন আমাদের এই লক্ষ্মী। অতএব এই লক্ষ্মী আমাদের পরম্পরা সৃষ্টির কারণ, আমাদের সব কিছু গৌরব এবং সুখ, শান্তি, আয়ু, আরোগ্য, সংসারের মঙ্গল এবং গৃহের মঙ্গল, অর্থ, যশ, প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু এই লক্ষ্মীর মাধ্যমে পাওয়া যায়। এই লক্ষ্মীকে পেতে গেলে এই রাহুর কালকে জানা উচিত। মানে এই লক্ষ্মীকে পেতে গেলেও রাহুর প্রয়োজন। যদি রাহু বিদ্যাতত্ত্বের গ্রহ, যদি সংসদীয় হয়ে থাকে তাহলে চন্দ্র ভালো ফল দেবে, আর চন্দ্র ভালো না ফল দিলে লক্ষ্মী ভালো ফল দেবে না। মানে প্রতিটা গ্রহ, প্রতিটা দেবদেবতা একেবারে সাথে লিঙ্কড হয়ে রয়েছে। অবশ্যই এই লক্ষ্মীকে পেতে গেলে আমাদের যে লক্ষ্মীর মূল তত্ত্বে রয়েছে চন্দ্র, যিনি পৃথিবীর চার ধারে ঘুরছে। পৃথিবী যেমন সূর্যের চার ধারে ঘুরছে, চন্দ্র পৃথিবীর চার ধারে ঘুরছে। চন্দ্র পৃথিবীর উপগ্রহ, যে কাজ কেউ পারে না সেই কাজ পারে চন্দ্র। কারণ হচ্ছে উনি অমৃত দান করেন। মানুষের আয়ু, আরোগ্য, রোগ ব্যাধি নাশ, এগুলো সবই চন্দ্র থেকে হয়। এটা অমৃত কারক গ্রহ, যার জন্য ভগবান শিব ওনার মাথায় রয়েছেন চন্দ্র, এবং চন্দ্রের কারণে ভগবান শিব স্বয়ং চন্দ্রকে ধারণ করেছেন। চন্দ্রকে ধারণ করেছেন কারণ হচ্ছে চন্দ্রের যে 16 কলা, তার মধ্যে যাতে কোনো খারাপ কলা পৃথিবীর ওপরে না পড়ে, সেই জন্যে চন্দ্রকে শিবের ওপরে রাখা হয়েছে। চন্দ্র যাতে কোনো খারাপ প্রভাব মানুষের ওপরে না পড়ে, সেই জন্য চন্দ্র একটা অমৃতময় দেবতা শিব, তার মাথায় সেই অমৃত ধারা বর্ষণ করছে। যে অমৃত নিতে গেলেও শিবকে দরকার, কারণ শিবের মাথায় আছে চন্দ্র, চন্দ্রের মধ্যে আছে অমৃত, চন্দ্রের মধ্যে আছে লক্ষ্মী। অতএব এই অমৃত নিতে গেলেও তোমাকে অনেকটা পথ ঘুরে নিতে হবে। কেননা রাহুকে ভালোভাবে তুমি পেলে তবে চন্দ্রকে ভালোভাবে পাবে, শিবকে পাবে, শিবকে ভালোভাবে পেলে তবে তুমি ওই লক্ষ্মীর কাছে পৌঁছতে পারবে। আচ্ছা, এটাই হচ্ছে অমৃত কুম্ভের সন্ধান। অমৃত নিতে গেলে তোমার রাহুর দরকার। রাহু না হলে তোমার ওই তেজস্ক্রিয় শিবের কাছে যাওয়ার কারোর ক্ষমতা নেই। কেননা রাহু হচ্ছে সব থেকে তেজস্ক্রিয়। যে কাজ কেউ লাইফে করতে পারে না, রাহু সেটা 1 মিনিটে করে দেয়। রাহু বিদ্যাকে ধারণ করে, বিদ্যা শক্তি। যেহেতু বিদ্যাতত্ত্বের গ্রহ, তার সব থেকে ক্ষমতা বেশি। একটা জজের ক্ষমতা বেশি, হ্যাঁ, কারণ হচ্ছে তার ক্ষমতায় সব কিছু এলোট পালট হতে পারে। তাহলে রাহুর ক্ষমতায় উলট পালট হতে পারে। রাহু হচ্ছে বিদ্যাতত্ত্ব, একটা জাস্টিস, প্রতিষ্ঠিত গ্রহ। ও কোনো খারাপ গ্রহ না, ও একটা জজ। মৃত্যুদণ্ড তখনই দেয় একটা জজ যখন সে একদম অপরাধ জগতে অপরাধের পর অপরাধ, মানে চরম অপরাধ করে, তখন তাকে মৃত্যুদণ্ড দেয়। যেমন একটা জজ, তেমনি রাহুও ওইরা মৃত্যুদণ্ড দিয়ে থাকে। ব্যাস, আজ এইটুকু থাক। ঠিক আছে।